আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন। সিমেন্ট সেক্টরের এই স্টকটির বাজারে অনেক গুরুত্ব রয়েছে। দেখুন, যে স্টকটি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, এই স্টকটি এই মুহূর্তে খুবই গুরুত্ব হয়ে দাঁড়িয়েছে। কারণ এই স্টকটির যে মুভমেন্ট এই মুহূর্তে দেখা যাচ্ছে, এখন আমাদের মনে হয় এই স্টকটিকে নিয়ে ভাবার প্রয়োজন রয়েছে। দেখুন, স্টকটি কিন্তু এই সিমেন্ট সেক্টরের স্টকটি কিন্তু অনেক ভালো একটি স্টক। আমি বলবো এই স্টকটির যদি বিস্তারিত আলোচনা শুনতে হয়, জানতে হয়, বুঝতে হয়, তাহলে পুরো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। কারণ এই ভিডিওতে আপনার এই স্টকটির এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো, যে তথ্যগুলো আপনারা জানা প্রয়োজন। কারণ একটি স্টকে বিনিয়োগ করার পূর্বে যে স্টকের তথ্যগুলো প্রয়োজন, সেই তথ্যগুলো জানাবো। এবং এই স্টকটির আরএসআই কত রয়েছে, এই স্টকটির সাপোর্ট কোথায়, এই স্টকটির রেজিস্ট্যান্স কোথায়, সেই তথ্যগুলো দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব। আজকের আলোচনার স্টকটি প্রিমিয়ার সিমেন্ট স্টকটির আপনারা জানেন বিগত এক বছরের মধ্যে এই স্টকটির 52 ওয়ার্কিং ডের মধ্যে 44 টাকা 60 পয়সা সর্বনিম্ন প্রাইস আসে এবং সর্বোচ্চ প্রাইস 73 টাকা 60 পয়সা তার লেনদেন হয়। এই স্টকটি সিমেন্ট সেক্টরের একটি স্টক। এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 10,54,50,000 শেয়ার সংখ্যা রয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্টোরিটি খুবই ভালো এবং চমৎকার ডিভিডেন্ড হিস্টোরি। এই কোম্পানিটির পাবলিকের পার্সেন্টেজ যদি আপনাদেরকে বলি, তার আগে বলবো এই কোম্পানিটি 2013 সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে এবং এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলে যেতেছে। এই কোম্পানিটির 30.69% রয়েছে পাবলিকের হাতে এবং এই কোম্পানিটির শর্ট টাইমে এবং লং টাইমের একটি লোন রয়েছে, দুটি লোন রয়েছে। শর্ট টাইমের জন্য লোন রয়েছে এবং লং টাইমের জন্য লোন রয়েছে। এবং এই কোম্পানিটির যদি বিস্তারিত আরও তথ্য নিয়ে জানতে চান, কোম্পানিটির ওয়েবসাইট থেকে আপনারা আরও তথ্য সংগ্রহ করতে পারবেন। তো আজকের এই যে স্টকটি আপনাদের সাথে আলোচনা করতেছি, সেই স্টকটি হলো প্রিমিয়ার সিমেন্ট স্টকটি নিয়ে আলোচনা করতেছি। এই স্টকটিকে যদি আরও গুরুত্বপূর্ণ আপনাদেরকে তথ্য দেই, যে তথ্যগুলো আপনাদের আসলে প্রয়োজন। দেখুন, এই কোম্পানিটির ন্যাব যদি আপনাদেরকে বলি, এই কোম্পানিটির ন্যাব রয়েছে 63 টাকা 52 পয়সা। ন্যাবটি চমৎকার একটি ন্যাব এবং এই কোম্পানিটি জোন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটি 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 54 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 2 টাকা 9 পয়সা, থার্ড কোয়ার্টারে আয় রয়েছে 2 টাকা 58 পয়সা। দেখুন, চমৎকার একটি আয়। এই আয়গুলো কিন্তু আসলে চমৎকার স্টক হলেই কিন্তু চমৎকার আয়গুলো আসে। তো এই কোম্পানিটির আপনাদেরকে পূর্বে বলেছি যে পাবলিকের হাতে শেয়ার সংখ্যা রয়েছে 30.69%। এই অনুযায়ী পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 3,24,00,000 মতন। তো এই স্টকটিকে আমি আবারও বলবো, আপনারা এই স্টকটিকে নিয়ে ভাবুন। দেখুন, এই স্টকটির যদি আপনাদেরকে কিছু তথ্য দেখানোর চেষ্টা করি, স্ক্রিনটিকে ফলো করুন। এই তথ্যটি অবশ্যই আপনাদের জানা প্রয়োজন রয়েছে। দেখুন, এই স্টকটির জানাবো সাপোর্ট, জানাবো রেজিস্ট্যান্স। এখন এই যে আপনারা দেখতেই পারতেছেন, গত বৃহস্পতিবারে এই কোম্পানিটির যে একটি ভলিউম হয় এবং একটি প্রাইস হয়, এখন প্রাইজের দিকে কিন্তু ভালো একটি প্রাইস হয়েছে এবং ভলিউমের দিকে কিন্তু বিগত এই যে দিনগুলোর মধ্যে যে বেশ কিছু দিন যাবত আপনারা জানেন এই স্টকটি কারেকশন হয়েছে, সেই কারেকশানের পর কিন্তু একটি ভালো ভলিউমও হয়েছে। তো আমি বলবো এই স্টকটির যে ভলিউমটি, এই ভলিউমটি যদি আগামী রবিবারের যে লেনদেনটি, এই লেনদেনে যদি এই যে ভলিউমটি হয়েছে, এই ভলিউমের যদি আশেপাশে ধরুন কিছু বেশি অথবা কিছু কম এর মধ্যে যদি হয় এবং স্টকের প্রাইসটি যদি কিছুটা আপ হয়, তখন কিন্তু স্টকটি ভালো করবে। আপনাদেরকে এই বিষয়টি কিন্তু ক্লিয়ার করি। দেখুন, এই স্টকটি কেন ভালো হবে, কিছু
টোলস কিন্তু আমাদেরকে সিগন্যাল দিচ্ছে স্টকটি ভালো হওয়ার পথে রয়েছে এবং ভালো হতে পারে। তো সেজন্যই কিন্তু আপনাদেরকে স্টকটি নিয়ে দিক নির্দেশনা দেখাচ্ছি। তো আপনাদেরকে প্রথমেই বলবো, এই স্টকটি যদি প্রাইস ফল করে, দেখুন প্রাইস ফল করতে পারে এবং প্রাইস কিন্তু আপ হতে পারে। এটি হলো বাজারের সার্বিক পরিস্থিতির উপর নির্ভর করে। তো আপনাদেরকে সেজন্যই বলছি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটি জানাবো। তো এই মুহূর্তে এই স্টকটিতে আমার ধারণা যে স্টকটি আপেই হবে, এখন ডাউন হওয়ার সময় না, এবং ডাউন হবে না মনে হচ্ছে কিন্তু আমি আগেই বলে দিচ্ছি। তো এই কোম্পানিটি যদি কোনো কারণবশতে প্রাইস ফল করে, তাহলে তার সাপোর্ট হলো 59 টাকা। এটি হলো তার সাপোর্ট। এবং স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয়, তাহলে কিন্তু তার একটি রেজিস্ট্যান্স রয়েছে। দেখুন রেজিস্ট্যান্সের যে বিষয়টি হলো, যদি ভালো কিছু করতে হয় তাহলে তার এই রেজিস্ট্যান্সটি হয়তো বা টাচ করে ব্রেকআউট করবে। তো এটি হলো রেজিস্ট্যান্স 73 টাকা। 73 টাকা রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে, তাহলে পরবর্তী রেজিস্ট্যান্সে যাওয়ার একটি অবস্থান তৈরি হবে। তো আপাতত এই 73 টাকা রেজিস্ট্যান্সটিকে ফলো করুন, এবং 73 টাকা রেজিস্ট্যান্সটি যদি টাচ করে চলে আসে, তখন কোথায় আসবে এবং কোথায় আবার সাপোর্ট হবে সেটি আপনাদেরকে পরবর্তী যে কোনো ভিডিওতে কমেন্ট করবেন, আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করা হবে। তো এখন আপনাদেরকে জানাবো এই কোম্পানিটির আরএসআই কত। এই কোম্পানিটির আরএসআই রয়েছে, আপনারা সকলেই জানেন, 30 থেকে 70 আরএসআই হলো ব্যবসা একটি কৌশল বুঝার। এখানে আরএসআইয়ের মাধ্যমে যে 30, 35, 40, 50-এর থেকে এন্ট্রি দিব এবং 70 আরএসআই থেকে আমরা সেল দিয়ে প্রফিট নিব। তো এই মুহূর্তে এই কোম্পানিটির আরএসআই রয়েছে 53.71। এটি হলো আমি বলবো এই মুহূর্তে বিনিয়োগযোগ্য আরএসআই, এবং এই কোম্পানিটিতে এখন আমার মনে হচ্ছে এই মুহূর্তে বিনিয়োগ করার মতন একটি সঠিক সময় চলে আসছে। এবং এই কোম্পানিটির আপ ট্রেন্ড যেহেতু শুরু হচ্ছে, এবং এই আপ ট্রেন্ড অবস্থায় কিন্তু বিনিয়োগ করে প্রফিট করতে হবে। তো আরএসআই বিষয়টি আপনাদেরকে বলার চেষ্টা করলাম কেন, দেখুন আরএসআই এর মাধ্যমেই কিন্তু একটি স্টকের প্রাইস কি অবস্থানে রয়েছে সেটি কিন্তু আমরা ধরতে পারি। তো আপনাদের হাতে থাকা স্টকগুলো নিয়ে যদি কোনো স্টকের আপনার হাতে থাকা যে কোনো স্টকের আরএসআই যদি জানতে চান, তাহলে আমাদেরকে যে কোনো ভিডিওতে কমেন্ট করবেন, আর স্টকের নাম লিখে আরএসআই নিয়ে লিখবেন, তাহলে কিন্তু আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। তো এই স্টকটির আরএসআইটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, এবং প্রতিটি স্টকেরই কিন্তু আরএসআই হয়। সেই আরএসআই এর মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারি এই স্টকটিতে এখন কি বিনিয়োগ করা যায় কিনা। দেখুন এই যে একটি আরএসআই এর যে বিষয়টি, এটি আপনারা যারা পুরনো বিনিয়োগকারী রয়েছেন, হয়তোবা নতুন বিনিয়োগকারী রয়েছেন, সকলকেই কিন্তু, যারা না জানে, অনেকেই কিন্তু জানে, আমি জানি, কিন্তু যারা না জানে এই বিষয়টি, ওনাদেরকে বলবো যে আরএসআইটি কিন্তু একটি স্টকের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি কিন্তু আপনাদের জানা থাকতে হবে। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের যে কোনো স্টক নিয়ে